আজকে এসেছি বিশ্বজিতের পুকুরে মাছ নিতে। মাছের সাইজ খুব সুন্দর, খুব ভালো চাষি, মোটামুটি 5টা লাইনের মাছ। হ্যাঁ, মাছের কোয়ালিটি ভালো, বেশ কালারও বেশ ভালো, সাইজ এক সাইজ মোটামুটি। কি চলে বিশ্বজিৎ এখানে? ডিউ719 আর কি, ডিউ790 আর নিউটিফোর। আচ্ছা আচ্ছা। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বদলপুর জোড়া ব্রিজের পুকুর। তো এই পুকুরে আমরা আরেকদিন মানে এর আগে মোটামুটি 4-5 দিন আগে দিয়েছিলাম মাছ লোড। আজকে আবার লোড দিচ্ছি। তো এই যে মাছ বাছাই চলছে, রুই মির্কা। তো মির্কার সাইজটা একটু ছোট আছে, মোটামুটি 10টা কেজি, 8টা-10টা কেজি মির্কা সাইজ হয়নি। আর রুইটা ওরকমই হবে 5টা 5.5টা কেজি, মানে গোরান 5টা। তো মাছ বাছাই চলছে, একটাতে রুই, একটাতে কাতলা, একটাতে মিরিক বলতে ওটা আমরা মার্কেটে নিয়ে যাব, মানে পুনিয়া মার্কেট, তার জন্যই ধরা হচ্ছে। পূর্ণিয়ায় নিয়ে যাব মাছটা। তো পূর্ণিয়ায় বাজার মোটামুটি ভালোই চলছে, তার জন্যই আজকে মাছটা ধরা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, সব বাচ্চা কাচ্চা মাছ কুড়াতে চলে এসছে। এই যে বালতির মধ্যে মাছ কুড়াইছে, মানে পুঁটি মাছের সাথে সাথে 2টা পোনার বাচ্চাও নিয়েছে, রুই আর 2টা মিরিক। এই যে বাচ্চাগুলো মাছ কুটার জন্য খালি রেডি হয়ে আছে, মাছ পেলে মানে আর ছাড়বে না এরকম। তো আমাদের মাছ বাছাই চলছে আজকে। এই যে মাছের সাইজ, রুই মাছের কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো মাছটা দিয়ে দেবো লোড, কারণ পুকুরে জল বেশি, তার জন্য জল শুকানো হচ্ছে। আর এমনিতেই ডেলি দিন বৃষ্টি, একদিক দিয়ে জল শুকাচ্ছি আর উপর দিয়ে ঢালছে, মানে কিচ্ছু বলার নেই। যদি এটা লোকে এই কাজটা করতো তাহলে তো পুরো মারপিট হয়ে যেত, পুরো সেই গন্ডগোল বিচার টিচারও হয়ে যেত এতদিনে। তো কিন্তু উপর থেকে যেহেতু জলটা পড়ছে, তার জন্য আর কিছু করার নেই। মানে একদিক দিয়ে আমরা শুকাতে আছি মোটর দিয়ে, একদিক দিয়ে জল ঢুকতে আছে, মানে উপর থেকে জল পড়ছে আকাশ থেকে। আর এই যে মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, মানে আফায় মাছ বাছাই হচ্ছে, একটা একটা করে হাত বাছাই করা হচ্ছে। আর ওই যে ওই পাশের হাঁপাটা হচ্ছে মিরিক মাছ, আমেরিকান মাছ, ব্রিগেড মাছ, মানে মার্কেটের জন্য ধরা হচ্ছে ওই আফায়। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, মানে আমাদের মাছ প্রায় ধরা শেষ, এখন মাছ লোডিং শুরু হয়ে গেছে, লোড হচ্ছে। এই যে মাছ নিয়ে এসছে ঘোঘোতে করে, কারণ কাছাকাছি রাস্তা, গাড়ি ঢুকে গেছে। তো এই যে মাছ লোড শুরু হয়ে গেছে আমাদের। এই যে রুই মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, মানে মাছ নিয়ে এসছে। মাছটা হাঁড়িতে ঢাললে বোঝা যাবে কেমন টেম্পার, মাছের কোয়ালিটি কেমন। তো এই যে ওজন করা হবে এখন এই মাছটা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছের কোয়ালিটি, এই যে মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। এই যে মাছ মানে 5টা কেজি মাছ। তো এই 5টা কেজি মাছটাই আমরা সেল দিচ্ছি আজকে, মানে পার্টি আমাদের পরিচিত যে মাছটা নিতে এসছে, তার জন্য এই মাছটা দেওয়া হচ্ছে। নাহলে এই মাছটা তো আমাদের বেচার না, যেহেতু বারবার করে রিকোয়েস্ট করছিল, তার জন্য এই মাছটা দিচ্ছি। আজকে এসেছি বিশ্বজিতের পুকুরে মাছ নিতে। মাছের সাইজ খুব সুন্দর, খুব ভালো চাষি, মোটামুটি 5টা লাইনের মাছ। হ্যাঁ, মাছের কোয়ালিটি ভালো, বেশ কালারও বেশ ভালো, সাইজ এক সাইজ মোটামুটি। কি চলে বিশ্বজিৎ এখানে? ডিউ719 আর কি, ডিউ790 আর নিউটিফোর। আচ্ছা আচ্ছা। আর এমনি কি খাওয়ানো হয় পুকুরে? হাতে বানানো নাকি মিক্সচার? আচ্ছা আচ্ছা। মেশিনটা খারাপ হয়ে গেছে, এখন গাড়ির মেশিন ঠিক হচ্ছে। মাছ তোলার পরে গাড়িতে মেশিন চলছে না। তো বন্ধুরা আজকে টোটাল আমরা 3টা গাড়ি দেখেছি। তো 3টা গাড়িতে রুই লোড হবে মোটামুটি 6 কুইন্টালের মতো, আর কাতল লোড হবে। আর তার মধ্যে এখান থেকে একটা গাড়ি অন্য জায়গায় চলে যাবে, মানে এখানে 2 কুইন্টাল রুই নিবে, আর অন্য জায়গায় লোড হবে মাছ আরও। তো এই যে মাছ লোড শুরু হয়ে গেছে। মানে আগের গাড়িটাতে আমাদের মেশিন খারাপ হয়ে গেছিলো, যে গাড়িটা আগে ঢুকেছিল ওই গাড়িতে এখন বন্ধ আছে, মেশিন ঠিক করছে। ওই পাশের গাড়িটাতে লোড হবে। তো এই যে মাছ আমাদের নিয়ে এসছে, মানে 2টা গাড়িতেই লোড হবে রুই। এই গাড়িটাতে এখনও মেশিন ঠিক হয়নি, আগের গাড়িটাতে, মানে যে গাড়িটা পড়ে এসছে সেই গাড়িতে রুইটা লোড হচ্ছে এখন। সেই গাড়িটা রুই লোড করে বেরিয়ে যাবে। এই গাড়িটা আগে মেশিনটা ঠিক হোক, তারপরে মাছ লোড করব। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, আর এই যে আমাদের এখানটায় মাছ কাউন্টিং দেওয়া হচ্ছে, মানে মাছ গুনা হচ্ছে গাড়ি থেকে, মানে হাঁড়ি থেকে গুনে গুনে গাড়িতে দেওয়া হচ্ছে কটায় কেজি আসে। এই যে মাছের সাইজ, মানে দেখলে বুঝতে পারবেন কয়টায় কেজি আসে, মানে যখন মাছটা ধরছে হাত দিয়ে। তো আমরা 5টা বলেছি, 5টায় উরুমে আছে, উরুমে আসছে, 5টার একটু উপরে আসছে, মোটামুটি 5.5টার কম এরকম আসবে কাউন্টিংয়ে। কারণ মাছটা খাওয়া নাই, 3-4 দিন ধরে খাওয়ার বন্ধ আছে পুকুরে, কারণ যেহেতু মাছটা বিক্রি করছি তার জন্য আর খাবার দিচ্ছি না। তো এই গাড়িতে লোড আমাদের হয়ে এসছে প্রায়, মানে আগের গাড়িতে। তো এখন পরের গাড়িতে লোড হবে, মানে নিয়ে এসছে ওই গাড়িতে। আগের গাড়িতে 4 কুইন্টাল লোড হয়ে গেছে, এখন পরের গাড়িটাতে লোড শুরু হয়ে গেছে আমাদের। এখন কতগুলো লোড নেবে দেখলেই বোঝা যাবে। তো এই যে পরের গাড়িতে লোড শুরু হয়েছে রুই, এই গাড়িতে মোটামুটি 2 কুইন্টাল রুই নেবে। আর এক জায়গায় লোড হবে, ওখানে মোটামুটি 2 কুইন্টাল, কারণ আমাদের পুকুরে খুব একটা মাছ আসেনি, কারণ জল বেশি,
প্রচুর জল, তার জন্য কম কম করে অর্ডার নেওয়া হয়েছিল। কারণ আমরা বলেছিলাম যে 4 কুইন্টাল মাছ হবে আমাদের পুকুরে, তো বলেছিল যে 5-6 কুইন্টাল হলেও নিয়ে নিব। তো তার জন্য একটা গাড়ি বেশি করে নিয়ে এসেছিলো স্টকে। তো এখান থেকে মোটামুটি আমাদের 2 কুইন্টাল মাছ হয়ে যাবে, আর অন্য কথা থেকে 2 কুইন্টাল লোড করবে, তাহলে গাড়িটা হয়ে যাবে ফুল। তো এই যে মাছ লোড হচ্ছে আজকে। আর এই যে আর একটা গাড়ি ঢুকে গেছে বলতেই, মানে 3টা গাড়ি। ওই গাড়িতে শুধু লোড হবে কাতল, মানে 3 নম্বর গাড়িতে শুধু কাতল লোড হবে, একদম ফুল গাড়ি কাতল। আর এই যে কাতল নিয়ে এসছে, মানে রুই মাছ কমপ্লিট লোড, এখন নিয়ে এসছে কাতল মাছ। এই যে কাতল মোটামুটি 400 গ্রাম সাইজ, 400-500, মানে 2-2.5 কেজি। তো এই কাতলটাই লোড করব, মানে দিচ্ছি আজকে। এখন কতগুলো কাতল নেবে, কারণ কাতল প্রচুর ধরা আছে, মোটামুটি 2 কুইন্টালের উপরে ধরা আছে কাতল, 400 পিসের মতো। এখন দেখলেই বোঝা যাবে কতগুলো হয়। আর এই যে কাতল মাছ লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে একটা গাড়ি বেরিয়ে গেল, আর 2টা গাড়ি এখনও আছে। মানে আগের গাড়িটাতে, যে গাড়িটা সামনে দাঁড়ানো আছে, ওই গাড়িটা পরে ঢুকেছে, ওই গাড়িটা লোড হবে এখন কাতল। আর পিছনের গাড়ি দুটো, রুইয়ের গাড়ি দুটো বেরিয়ে গেল। এই যে রুইয়ের গাড়ি বেরিয়ে যাচ্ছে, রুই মাছ লোড হয়ে গেছে কমপ্লিট। এখন কাতলের গাড়িতে লোড হচ্ছে কাতল মাছ। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকে কাতল মাছ লোডিং হচ্ছে, মানে টোটাল রুই আর কাতল। মিরকা মাছটা আমরা মার্কেট নিয়ে যাব, পুনিয়া মার্কেট, এর আগেও বলেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ লোডিং। তো আপনাদের যদি এরকম মাছ লাগে এই লাইনের, মানে 4-5 কেজি, তো আমাদের সাথে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন অবশ্যই। এই যে কাতলের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। কাতলের ফুলকা চেকিং হচ্ছে এখানটায়, কারণ দেখা হচ্ছে, কারণ এখন কাতলের এই সমস্যাটা, ফুলকার সমস্যাটা সব থেকে বড় সমস্যা। মেডিসিন ব্যবহার করলেও কাতলের ফুলকার রোগ যায় না, তার জন্য দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।